জিবরাইল আমিন আইসা রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার কদম মোবারকের কিনারায় বৈশা জিবরাইলের জিহ্বা দিয়া রহমতের নবী কামলিওয়ালার কদম মোবারকের তলদেশে জিহ্বাটা লাগায়া দিছে। ঠান্ডা জিহ্বা যখন রহমতের নবী কামলিওয়ালার কদমের তলদেশে লাগছে, রাসূল আরবের ঘুম ভেঙে যায়। রহমতের নবী ডাক দিয়া কয়, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল তুমি এখানে? বলে আমার আল্লাহ পাঠাইছে, এই যে দাওয়াত নামা, আল্লাহর বাড়িতে যেতে হবে। রহমতের নবী কামলিওয়ালা জান্নাতি পোশাক পরিধান করলেন, সেখান থেকে নামলেন জামজাম আর বাইতুল্লাহ এর মাঝখানে নিয়ে রহমতের নবী কামলিওয়ালাকে দাঁড় করালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গা একটু শোন, সাদা কাপড়ের নিচে, নিচেও সাদা কাপড়। কি কাপড়? নিচেও সাদা। ডাক্তাররা কয় যেই দিন, এই খেয়াল, খুব খেয়াল, সাদা কাপড়ে। আমি বলতেছি, রহমতের নবী শুইলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু মেডিকেল চেক আপ করা হবে, বিদেশ যাবেন তো? কুমিল্লার মানুষ এটা ভালো চিনে, বিদেশের কথা কইলে সবার মুখে হাসি। বিদেশ যাওয়ার আগে মেডিকেল করতে হয় না? যদি মেডিকেলে না টিকে, হুজুর দোয়া করেন। কি আজকে মেডিকেল করতে যাই, আছে না নাই? মসজিদের ইমাম সাহেবরা ভালো কইতে পারবো, দোয়া চায়, বিদেশ যাওয়ার আগে মেডিকেল করতে যায়, বিপদে পড়ে যায়। রহমতের নবী কামলিওয়ালা ডেকে বলে, জিবরাইল মেডিকেলে যাব বুঝলাম, কিন্তু কি করা হবে? নবী আপনার ওপেন হার্ট সার্জারি করা হবে, এখানে আপনাকে বুক, কণ্ঠনালী থেকে নাভি মোবারক পর্যন্ত। রহমতের নবী কামলিওয়ালা শুয়ে পড়লেন। বলে কে করবে? বলে আল্লাহ জান্নাত থেকে 10 জন মেডিকেল টিম পাঠাইছে, এরা করবে, সাধারণ কেউ না, এটা পপুলারের ডাক্তার না, ঢাকা মেডিকেলের না। শুয়ে পড়লেন, এখান থেকে এখান পর্যন্ত কেটে ফেললেন। রাসূল আরবি বলে আমি দেখলাম কাটলো, কিন্তু এরপর সেখান থেকে কি জানি বের করলো, ঝমঝম কূপের পানি দিয়ে ধৌত করলো, এরপরে নূর দিল, হিকমত দিল, প্রজ্ঞা দিল, দিয়ে আবার লাগায়া দিল। আমি উইঠা তাকায়া দেখি সেলাইও নাই, কাটাও নাই, দাগও নাই, সুইও নাই, সুতাও নাই, সার্জারিও নাই। সুবহানাল্লাহ বলো। পুরা ফ্রেশ। রাসূল আপনি বোরাকের পিঠে ওঠেন। রহমতের নবী বোরাকে উঠলেন। খেয়াল খেয়াল। জিবরাইল আমিন কা হুজুর আপনি সামনে বন, আমি পিছে। রাসূলকে কি লেগা? কা হুজুর জামু আল্লাহর বাড়ি, রাস্তা আমি চিনি না, আমি নিতে আইছি, রাস্তা আপনি আমারে দেখাইয়া নিবেন। যে আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে নিশ্চয়ই ওই আল্লাহর বাড়ি আপনি চিনবেন, আমি চিনি না, আমি শুধু আপনার পিছন পিছন যাব, তবে মাঝখানের হাকিকতগুলো আমি বলে দিতে পারবো। রহমতের নবী কামলিওয়ালা সামনে বসলেন। বোরাকের কপালে কি লেখা? কালিমা লেখা। বোরাক ছুটলেন। কি ছোটা ছুটলেন? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মাঝখানে 3টা স্টপেজ করেছেন। হযরতে ঈসা রূহুল্লাহ যেখানে জন্ম নিয়েছেন সেখানে রহমতের নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। মুসা কালিমুল্লাহর যেখানে মাজার শরীফ সেখানে গিয়ে রহমতের নবী স্টপেজ করলেন। তাকায়া দেখে মুসা কালিমুল্লাহ কবরে দাঁড়ায়া দাঁড়ায় আমার নবীর শানে দুরূদ পড়তেছে। খুব খেয়াল। সেখান থেকে রওনা করে ইয়াসরিফ, বর্তমান মদিনাতুত তাইয়্যিবার পূর্ব নাম ইয়াসরিফ, ইয়াসরিফ গেলেন। 2 রাকাত নামাজ পড়লেন, একটানে বাইতুল মুকাদ্দাসের কিনারায় গেলেন। জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ঢুকেন, আমি এই বোরাকটা একটু বাদ দিয়ে আসি, এটা দুনিয়ার সিস্টেম। হুজুর বোরাক কি বাধা লাগে? না, কিন্তু দুনিয়ার সিস্টেম, গরু হোক ভেড়া হোক যা হোক একটু বাধা লাগে, সিস্টেম।
জিবরাইল আমিন তার আঙ্গুল দিয়া পাথরে গুতা দিলেন, পাথরটা ছিদ্র হয়ে গেল, সেই জায়গায় বোরাকটা বাঁধলেন। রাসূল আরবি মসজিদে বাইতুল আকসায় প্রবেশ করলেন, জিবরাইল আমিনও ভিতরে প্রবেশ করলেন। ঢুইকা তাকায়া দেখে 1,23,999 জন নবীরা কাতারে কাতারে বসা। আমার রহমতের নবী কামলিওয়ালাকে দেখে দাঁড়ায়া গেলেন, আহলান সাহলান মারহাবা তজ্জিবান মুবারকবান। রহমতের নবী, বরকতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, সিরাজাম মুনির। এক একজন নবী এক একটা খেতাবে ডাকতে লাগলেন। খুব খেয়াল, আমি কিন্তু হাকিকতের এখন পর্যন্ত খালে রাস্তায় উঠি নাই। তমগো নিয়া রাস্তা পাড়ি দিয়া সাগরে যাবো, কক্সবাজার ঘুরমু, এরপর আবার আমু। বইও বইও আধা ঘন্টা থাউন যাইতো না? আরে না, এই জোশে কইও না, ওই আমার তাহিরি ভাই কয় পাম দিস না। ফজর আছে না? কথা কয় না, ফজর আছে না? ফজরের নামাজ পড়তে হবে, ঠিক কিনা? নামাজ ব্যতীত ওয়াজ কোনো লাভ নাই। মাঝে মাঝে একটু চাটা দিয়েন, কিপটামি করেন না। বন্ধুরা ভাইয়েরা, আমি একটু মোহাব্বত করে বলছি, রাগ করেন না তো? মোহাব্বত করে বলতেছি, রাগ করেন না। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ভিতরে ঢুকলেন, সমস্ত নবীরা দাঁড়ায়া গেলেন। আমার নবী কামলিওয়ালা সবার সাথে মুসাফা করলেন, মোলাকাত করলেন। মোয়ানাকা বুঝেন তো? আমগো দেশে কোলাকুলি, মোয়ানাকা করলেন। আদম সফিউল্লাহ পিঠে হাত বুলাইয়া বলে, আহলান সাহলান আমার আব্বা জান, আপনার জন্য আমার দোয়া কবুল হয়েছে, আমি ধন্য। এক এক নবী এক একটা স্বাগতম জানিয়ে দাঁড়িয়ে গেলেন। ওগো, 2 রাকাত নামাজ পড়তে হবে। জিবরাইল আমিন কা হুজুর আমি ইকামত দেই, আপনি নামাজ পড়ান। জিবরাইল ইকামত দিছে, এখন নামাজ পড়ান লাগবে না? আর নামাজের ইমাম হইব কেডা? কথা কয় না, কেমনে? হই মিয়া, এই স্টেজের ভিতরে 500 ওলামায়ে কেরাম বসা, সবাই তো নামাজ পড়ায়, আজকের ইমামতি কে করবে? বিপদ না? সবাই নামাজ পড়াতে পারে, সবাই ইমাম, সবাই পয়গম্বর, সবাই নবী, স্পেশাল ভিভিআইপি সুপার পাওয়ার। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রে, নামাজ পড়ানোর জন্য ইমাম সাহেবের মুসাল্লাটা খালি, তাড়াতাড়ি করে ইমামকে সামনে দাও। জিবরাইল বলে, আল্লাহ গো, আমি তো বিপদে পড়ে যাব। আদম নবী তিনি আদি আব্বা, ইব্রাহিম খলিল তিনি বলে আমার চাইতে বড় কেডা? কথা কয় না, কথা কয় না। আদম কয় আমি আব্বা, নামাজ পড়াইলে আমি। ইব্রাহিম কয় মাতবাড়ির আর জায়গা নাই, মিল্লাতা বিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি হলাম জাতির পিতা, নামাজের ইমামতি করলে আমি করবো। নূহ নবী কয় মাতবাড়ি কারো কাছে নাই, আমি হইলাম নূহ নবীর পরে কিস্তিতে সব শেষ, আমি হইলাম প্রথম আব্বা। আদমের পরে আব্বা হইলাম আমি, ইমামতি করলে আমি করব। মুসা কয় মাতবাড়ি আর বুঝি খুঁজা পাও না? আল্লাহর লগে কথা কইছে কেডা? সুবহানাল্লাহ কয় না? আল্লাহর লগে কথা কইছে কে? আমি কথা কইছি, আমার সামনে ইমামতি কে করে? আইয়ুব নবী কয় মাতবাড়ির আর জায়গা পাও নাই, আমার পোলার লেগে কানতে কানতে চক্ষু ভানাই ভালা শেষ করে ফেলাইছি, আমার আল্লাহ আবার পোলার উসিলায় চক্ষু দিছে। তা আমার সামনে আজকে ইসহাক পয়গম্বর কয়, হ্যাঁ দেখবো না, আমার আব্বার একমাত্র দ্বিতীয় নাম্বার পোলা আমি, আমার উসিলায় বনি ইসরাইল গোত্রে 70,000 নবী আসছে, ইমামতি করলে আমি করবো। ইসমাইল কয় আমারে জবাই করতে গেছে, আল্লাহ তরবারির নিচ দিয়ে বের করে আনছে, ইমামতি করলে আমি করবো। সুবহানাল্লাহ। এক এক পয়গম্বর এক একটা। জাকারিয়া কয় এত মাতবরি ডাকা, গাছের ভিতরে আমি ছিলাম, করাত দিয়া ফারছে, অথচ ইমামতি আমি করবো না।
ঈসা কয় হ্যাঁ আমি আল্লাহর ফু, ঈসা রুহুল্লাহ, আল্লাহ আমারে ফু দিয়া বানাইছে, ইমামতি করলে আমি করব। ইউসুফ কয় দেখা যাইব না, আমার চাইতে সুন্দর আবার ইমাম ডাকে দেয়। কথা কয় না, কথা কয় না। চেহারা সুন্দরের দিকে কে? ইউসুফ নবী। এক একজন আইয়ুব পয়গম্বর কয় হ্যাঁ দেখা যাইব, 18 বছর পর্যন্ত অসুস্থ আছিলাম, 18 বছর। আর 18 বছর পরে আইসা আজকের ইমামতি তোমরা করবা, এত এটা চলবো না, ইমামতি আমি করবো। আমার নবী কামলিওয়ালা দাঁড়ালো, জিব্রাইল যে আমার আল্লাহ কয় কি রে যা নামাজ খালি কে? নামাজের মুসাল্লা। বলে আল্লাহ আমি বিপদে পড়ে গেছি, কারে থুইয়া কারে দেবো? আমার আদম সফিউল্লাহ শীষ পয়গম্বর, ইদ্রিস পয়গম্বর, হুদ পয়গম্বর, লূত পয়গম্বর, দাউদ পয়গম্বর, সুলাইমান পয়গম্বর, ইউনুস পয়গম্বর, ইলিয়াস পয়গম্বর, হাসকিল পয়গম্বর, ইউসা ইবনে নুন পয়গম্বর, ইব্রাহিম পয়গম্বর, ইসমাইল পয়গম্বর, ইসহাক পয়গম্বর, ইয়াকুব পয়গম্বর, ইউসুফ পয়গম্বর, দাউদ পয়গম্বর, তামাম পৃথিবীতে মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, যত নবী রাসূল আমি আল্লাহ পাঠাইছি সবাই ইমামতি করতে পারে, কিন্তু সমস্ত নবীদের ইমামের ইমাম আমি আল্লাহ আমার দোস্তকে বানাবো। সুতরাং আর দেরি নয়, রহমতের নবী কামলিওয়ালা যান যান আপনি নামাজের মুসাল্লায় ইমামের জায়গায় দাঁড়াবেন। আজকে 2 রাকাত নামাজের ইমামতি আপনি করবেন, কিয়ামত পর্যন্ত আপনার সম্মানের লকব দিয়া দিব ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। ইমামতি করলে আপনি করবেন, আর কেউ না। জিবরাইল আমিন বলে আমি রাসূল আরবের সামনে যাওয়ার জন্য সামনে যাওয়ার জন্য আগায়া দিলাম। রহমতের নবী কামলিওয়ালা সামনে গিয়ে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ পড়ালেন। কয় রাকাত? মনোযোগ আছে তো? বিপদ না তো? নামাজ পড়ালেন, নামাজ পড়ানোর পরে টেরে ছিলেন তো? টেরে ছিলেন না? এমনি প্লেন এটার ভিতরে চা দেয়, পিরিজ, এমনি একটা সোনালী গোল্ডেন মানে স্বর্ণের একটা টেরের ভিতরে 4টা গেলাস, একটার ভিতরে শরবত, একটার ভিতরে মদ শরাব, অসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আর একটার ভিতরে মধু, আর একটার ভিতরে দুধ। 4টা গেলাস আমার নবীর সামনে। নবী গো খান, কোনটা খাবেন? খুব খেয়াল। আমার নবী কামলিওয়ালা তাকায়া দেখে একটার ভিতরে শরবত, একটার ভিতরে শরাব, একটার ভিতরে মধু, একটার ভিতরে দুধ। রহমতের নবী হাতটা বাড়ায়া দুধের গ্লাসটা হাতে নিয়ে নিছে। জিবরাইল আমিন কয় এই জন্যই আপনি রহমতের নবী, এই জন্যই আপনি ইমাম। আজকে যদি পানি নিতেন আপনার উম্মত পানির প্লাবনে ধ্বংস হয়ে যেত। পানি নেন নাই, বাইসা গেছে। শরাব নিলে আপনার উম্মত গুনাহগার হয়ে যেত। মধু নিলে তাদের অহংকার, দেমাগ, প্রতিহিংসা। দুধ নিছে, এটা জান্নাতি খাবার, আপনার উম্মতের জন্য কল্যাণ। রহমতের নবী দুধ পান করলেন। এবারে রহমতের নবী বের হবেন। আদম সফিউল্লাহ কয় আব্বা কই যাইবেন? কয় আল্লাহর বাড়ি দাওয়াত দিছে। কয় আমার সালামটাও দিয়েন। আমি যেতে পারি নাই, আপনি যাবেন, আমার সালামটা দিয়েন। ইব্রাহিম কয় আব্বা আমারটাও দিয়েন। আমি বাপ, তাতে কি, দাম তো আল্লাহ আপনার বাড়াইয়া দিছে। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহ। যাই হোক, আমি কথা লম্বা করছি না। রহমতের নবী কামলিওয়ালা বের হলেন, বোরাকে উঠলেন। এই খেয়াল, 1,23,999 জন নবী কই? কোন মসজিদ? আরে না, ঘোষঘর। সবার সাথে সাক্ষাৎ করে বোরাকে উঠলেন। বোরাক এক টান,
দিলেন, সূর্য পাড়ি দিলেন, তারকা পাড়ি দিলেন, সব পাড়ি দিতে লাগলেন। এক একটা পাড়ি দিতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা মাহবুব নবী সরকারে কায়নাত তিনি যেতে যেতে বোরাক নিয়ে আরশে আজিম মানে প্রথম আসমানের গেটের কিনারায়, জমিন থেকে প্রথম আসমানের গেটের কিনারায়, গেটে লক করলে দরজাটা যখন খুলে দিলেন রহমতের নবী কামলিওয়ালা উঠে গেলেন। ওইটা তাকায় দেখে আদম সফিউল্লাহ 120 হাত লম্বা আব্বাই আমার প্রথম আসমানে দাঁড়ায় রইছে। নামাজ পড়াইছে কই? কথা কয় না। গেছে কই? সেরে কইতো না 1 সেকেন্ডের মধ্যে এত দূর গেছে গা। হ্যাঁ, ও এই নবীর ক্ষমতা, এইটা মানো। আমার নবী কামলিওয়ালা আল্লাহর বাড়ি গেছে, এইটা কইলে চুলকায়। হ্যাঁ, বোঝা গেছে তোর শরীরে না, তোর ইমানে অ্যালার্জি আছে। কিছু মানুষের শরীরে এটি চুলকাইলে ভালো লাগে, কিছুক্ষণ পর খালি জ্বলায় আর জ্বলায়। কথা কয় না, কথা কয় না। তা নবীর শান শুনলে কিছু মুনাফিক আছে, এটি শরীরে না, খালি ইমানের জায়গা খালি জ্বলায় আর জ্বলায়। আর মোমেনের ইমানের পাওয়ার বাড়ে, সিনা সাফ হয়, গুমের ঘরে রাসূলের দিদার হয়ে যায়। ঠিক কিনা বলো? প্রথম আসমানে গিয়ে দেখে আদম আব্বায় সালাম দিলেন, বুকে বুক মিলাইলেন, মাথায় হাত বুলায় কয় আব্বা দোয়া ওই জায়গায় চাইছি, জানি না কবুল হয় কিনা, এইবার আল্লাহর বাড়ি যাইবেন, স্পেশাল আমার সালামটা দিয়েন। আদম নবীর সাথে সাক্ষাৎ, তাকায়া দেখে ডান কিনারায় একজন ফেরেশতা দাঁড়ানো, চেহারাটা বড় পরিচিত। সুবহানাল্লাহ কয় না? ডান কিনারায় একজন ফেরেশতা, লম্বা, তার চেহারার আকৃতিটা এত সুন্দর, চেহারাটা পরিচিত, একেবারে কাছের মনে হয়, কিন্তু তারপরেও রহমতের নবী কামলিওয়ালা কিছুই বললেন না। খেয়াল করবেন, আমি এই ফেরেশতার নামটা লাস্টে বলবো, এটা একটা হাকিকত যার জন্য এখন বলা যাবে না। প্রথম আসমান ভ্রমণ করলেন, প্রথম আসমানের যত নিদর্শন সব ঘুরে ঘুরে দেখলেন, প্রথম আসমানের যত ফেরেশতা ঘুরে ঘুরে দেখলেন। সব কিছু দেখার পরে বোরাক আবার টান, এক টানে দ্বিতীয় আসমানে গেটটা খোলার সাথে সাথে লক্ষ্য করে তাকায়া দেখে দুইজন পয়গম্বর, একজন নাম হযরত ঈসা রূহুল্লাহ আর একজন ইয়াহইয়া আলাইহিস সালাম, মামার ভাগিনা দ্বিতীয় আসমানে। মামার ভাগিনা সালাম দিলেন, কথা হলো। ঈসা রূহুল্লাহ হযরত ইয়াহইয়া পয়গম্বর বুকের সাথে বুক মিলায়া বলেন, ওগো আল্লাহর হাবিব, ওগো রহমতের নবী, আমাদের সালামটা আল্লাহর বাড়িতে দিয়েন, বহু চেষ্টা করছি পারি নাই, আপনি দিয়েন। নবী কামলিওয়ালা সেখান থেকে দ্বিতীয় আসমানের সমস্ত, এই প্রতিটা আসমানে কিন্তু রহমতের নবী কামলিওয়ালা 70,000 নিদর্শন দেখছে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কইও কয় হাজার? প্রতিটা আসমানে 70,000 নিদর্শন দেখছে, তারপরে আরো সে আজিমে গেছে 70। এরপর নবীরা তাদের সাথে দেখা করে তারপরে গেছে। আমি কিন্তু ওগুলা বলছি না, শুধু দৌড়াচ্ছি। ওই মেরাজে যেমন রাসূলে দ্রুত গেছে, আমিও দৌড়াচ্ছি, টাইম তো কম। 27 বছরের রস কি 1.5 ঘন্টায় করণ যায়? দ্বিতীয় আসমানে দুইজন পয়গম্বর, হযরত ঈসা রূহুল্লাহ ইয়াহইয়া পয়গম্বর দেখা করলেন, তাকায়া দেখে ডান কিনারায় ওই ফেরেশতা। কোনটা? ওরে বাবা রে বাবা, এটি তো সব 1 নাম্বার ফার্স্ট ক্লাস ছাত্র। সেখান থেকে 70,000 নিদর্শন দেখলেন, দেখে আবার চলে গেলেন তৃতীয় আসমানে, গিয়া তাকায়া দেখে তৃতীয় আসমানে হযরত ইউসুফ পয়গম্বর, সুন্দর নবী। দেখা করলেন, সালাম দিলেন, কথা বললেন। ইউসুফ পয়গম্বর নিয়ে বলে, আল্লাহর বন্ধু গো, আপনার তো সুন্দর নুরানি চেহারা মোবারক, দুনিয়ার মানুষ বলতো আমি নাকি সুন্দর, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আমার চেহারা দেখে মিশরের মানুষেরা হাত
কেটেছে। আর আপনি রহমতের নবী কামলিওয়ালাকে দেখলে মানুষ কিয়ামত পর্যন্ত দেওয়ানা মাস্তানা পাগল হইয়া বেহুশ হইয়া পড়ে যাইতো। আল্লাহর বাড়িতে যাবেন, যান, আমার সালামটা আমার আল্লাহকে পৌঁছায়া দিয়ে দেখা করলেন, কথা বললেন। তৃতীয় আসমানে তাকায়া দেখে ডান কিনারায় ওই ফেরেশতা। মনে আছে? খেয়াল করেন, এইটা কিন্তু বিশাল এক হাকিকত। এখানে কেউ নামটা বলতে পারবেন ওই ফেরেশতা? সিদ্দিক আকবর। মারহাবা বলেন। একজন বইলা ফেলাইছে সিদ্দিক আকবর। আল্লাহু আকবার। গেলেন, খুব খেয়াল। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান গিয়া তাকায়া দেখে হযরতে ইদ্রিস পয়গম্বর। কোন নবী? যেই নবী মারা যায় নাই, যেই নবী মারা যায় নাই, মারা যাওয়ার স্বাদ গ্রহণ কইরা আজরাইলের লগে বন্ধুত্ব কইরা জান্নাতে গেছে গা। মরে নাই, মরার আগে জান্নাতে গেছে গা। আমার আল্লাহর হাবিব ডেকে বলে, ওগো ইদ্রিস পয়গম্বর, আপনি কেন এখানে? আপনার তো জান্নাতে থাকার কথা, এই জায়গায় কেন? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কত চেষ্টা করেছি জান্নাতে যাওয়ার জন্য, পারি নাই। জান্নাতের দরজার কিনারে গিয়ে যখন আমি টোকা দেই, যখন লক করি, ভিতর থেকে আওয়াজ দেয় কে? আমি বলি, আমি ইদ্রিস পয়গম্বর, জলিল কদর নবী। ডাক দিয়া ভিতর থেকে ডাক দিয়া বলে, না না না, এই দরজা আপনার জন্য খোলা হবে না, এটা রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার উম্মতের জন্য আমার আল্লাহ আগে রিজার্ভ কইরা রাইখা দিছে। এটা আগে রিজার্ভ, এটা আপনার না। আমি কি কম চেষ্টা করছি নবী? আজকে পর্যন্ত জান্নাতের বারান্দায় ঘুরি, পাই না, কি করতাম? খালি ঘোষণা, এটা বলে আমনের উম্মতের লেগে, এটা বলে আমনের উম্মতের লেগে অপেক্ষায় আছে, আপনি কবে নিবেন? আমার নবী কয়, ইদ্রিস, আমি যতক্ষণ জান্নাতে কদম না দিব ততক্ষণ 1,23,999 জন নবী রাসূলদের জন্য জান্নাতে কদম দেওয়া হারাম। ইদ্রিসের সাথে সাক্ষাৎ। চতুর্থ আসমানে ডান কিনারায় তাকায় দেখে একজন ফেরেশতা। চললেন সেখান থেকে রওনা। পঞ্চম আসমানে যেতে যেতে পঞ্চম আসমানে গিয়া তো খুললেন, কইলা তাকায় দেখে পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী? হারুন কে জানেন? মুসা কালিমুল্লাহর বড় ভাই। কষ্ট হচ্ছে নাকি? হারুন পয়গম্বর। আমি কিন্তু খুব দ্রুত যাচ্ছি, এই জন্য তথ্য দিতে পাচ্ছি না। হারুন আলাইহিস সালাম দেখা করলেন, কথা বললেন, সাক্ষাৎ করলেন, সালাম দিয়া দিলেন, বিদায়। যেতে যেতে গিয়া দেখে ষষ্ঠ আসমান। ষষ্ঠ আসমানের দরজা খুললে তাকায় দেখে দুনিয়ার মানুষ সব চাইতে আমার আল্লাহর সাথে যিনি বেশি কথা বলতেন হযরতে মুসা কালিমুল্লাহ ষষ্ঠ আসমানে দেখা যায়। দেখা করলেন, সালাম দিলেন। মুসা কালিমুল্লাহর কাছ থেকে বিদায় নিবে এমন সময় ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ একটু আরজি আছে, শুনবেন? আমার নবী বলে, বলেন। বলে, হুজুর, আমি আল্লাহর কাছে 100 বারের উপরে বলছি, আল্লাহ আমারে দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আল্লাহ খালি কি কয় জানেন? লাং তারানি, লাং তারানি, দেখতে পারবা না, কখনো দেখা সম্ভব না। 100 বার কইছি, আল্লাহ দোয়া কবুল করেন না। আজকে আমনে কই যান? আমি আল্লাহর বাড়ি যাই। কি কন? কহ যাইতে কইছে কেন? আল্লাহ কইছে। আমনে আল্লাহর বাড়ি যাবে? বলে হ্যাঁ। বলতে আমার যে আল্লাহ কইল লাং তারানি, লাং তারানি, দেখতে পারবা না। তা আমি আবার মাঝে মাঝে বলি, দুনিয়ার মানুষ শোনো, ছোট মোবাইল আছে, দুনিয়ার মানুষ শোনো, এটা কি? এটা কি? দুইটা মোবাইল। এটা দিয়ে তো ভিডিও কলে কথা কন যায়। আর ভিডিও কলে হয়, আরে হয় এটা দিয়া? আরে বাবা রে বাবা, এটাও বুঝেন? মুসা কালিমুল্লাহ তোর পার গিয়ে আল্লাহর সাথে কথা বলতো, আল্লাহ
আল্লাহ বলে মুসা কালিম, ওটা এন্ড্রয়েড সেট না, ওটা তুর পাহাড়, ওটা 2G। সুবহানাল্লাহ কয় না? ওটা 2G মোবাইল, ওটা দিয়া কথা বলা যায়। হ্যালো মারুফ বিল্লাহ আশিকি সাহেব, এতটুকু পর্যন্ত। কিন্তু এইটা দিয়া দেখা প্লাস কথা, অডিও প্লাস ভিডিও। আমার আল্লাহ বলে মুসা কালিম, তোমার বেলায় তুর পাহাড় ওটা 2G, আর আমার রহমতের নবী কামলিওয়ালার বেলায় হলো 5G 4G প্লাস আপ। যত আপডেট আছে তত আপ। সুতরাং আমি আল্লাহর বাড়িতে আমার দোস্তকে আনবো, আমি কথাও বলবো, আমার নবীর সাথে আমি দেখাও করব। কথা প্লাস অডিও প্লাস। কষ্ট হচ্ছে বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, মুসা কালিমুল্লাহর সাথে দেখা করলেন। তাকায়া দেখে ডান কোনায় একজন ফেরেশতা, চেহারা সুন্দর, পরিচিত মনে হয়। সেখান থেকে দেখা করে এক টানে সপ্তম আসমানে গিয়া তাকায়া দেখে দুনিয়ার মানুষ, জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সেই জায়গায় বসা। সালাম দিলেন, কথা বললেন, বুকে বুক মিলাইলেন, পিঠে হাত বুলায়া দেখে বলে, বাবা আমার যান, আল্লাহর বাড়িতে যান, কোনো বাধা নাই, তবে আমি ইব্রাহিম খলিলের সালামটা দিয়ে সালাম দিয়ে সেখান থেকে রওয়ানা। এই মনোযোগ আছে তো? মাত্র 7 আসমান পাড়ি দিলাম। কয় আসমান? 7 আসমান, বাকিটি তো রয়েছে। রওয়ানা। যেতে যেতে সিদরাতুল মুনতাহা, কি কথা কয় না? সিদরাতুল, সিদরা মানে জানেন? সিদরা মানে বড়ই গাছ, আর মুনতাহা মানে শেষ সীমানা। বুঝেন তো? গিয়া তাকায়া দেখে একটা বড়ই গাছ দেখা যায়। আমগো দেশি এর দূরে বড়ই না, এতটুক না, বড় বড় বড়াই গাছ। জিবরাইল আমিন গিয়া দাঁড়ায়, আসসালামু আলাইকুম হুজুর, আপনি যান। আমার নবী কয়, ব্যাপার কি বুঝলাম না। সেই উম্মে হানির ঘর থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত তুমি আমার সঙ্গে, এখন আবার বলতেছো হুজুর আপনি যান, ব্যাপার কি? হুজুর আমার চালান এই পর্যন্ত, আওয়াজ হয় নাই, আমার চালান, এরপর আর সামনে। আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে 1 মিনিট বুঝাবো, রাক্ষস বলবো। এলাকায় কেউ, এখানে কেউ বিদেশে যাওয়ার আছেন, যে বিদেশ গেছেন? একজন হাত তুলেন তো। কি নাম? মোহাম্মদ সেলিম। আচ্ছা, এইটারে দিয়েই কই, আপনি বইয়েন, রাগ করেন না আবার। সেলিম, খেয়াল করুন, তুমি বিদেশ যাওয়ার সময় যুবক, তোমার সাথে কে কে গেছে? এখান থেকে আগাই দিতে গেছে কে কে? বাবা আর আপনজন গেছে। একটু বুঝানোর জন্য, রাগ করেন না আপনারা। বাবার সাথে আর আরো 2-1 জন। আচ্ছা, খেয়াল করুন, দেবিদ্বার থেকে কিসে গেছে? বাস, হ্যাঁ বুঝছেন। দেবিদ্বার থেকে অটো নিয়ে যদি কোনো ব্যক্তি এয়ারপোর্ট যায়, যেতে পারবে? পারবে, পারবে। যদি কেউ সিএনজি নিয়ে যায়, তাও যেতে পারবে? পারবে না? পারবে। এয়ারপোর্ট যেতে পারবে না? পারবে। যদি কেউ প্রাইভেট নিয়ে যায়, পারবে। যদি কেউ হাইএক্স নিয়ে যায়, তাও পারবে। এয়ারপোর্ট যাওয়ার পরে যদি তার আব্বা ডাক দিয়া কয়, সেলিম বাবা গাড়িতে উঠিস না, নামিস না, তা সেলিম ভাই কই, বাবা ব্যাপারটা কি? কয় তুই যখন যাবি তো তুই এই প্রাইভেটটাই লইয়া যা। কথা কয় না কি? যাওন যাইতো না? তুমি থামেন, যাওন যাইবো, যাওন যাইবো কি লেগা? পাসপোর্ট নাই। সেলিম ভাই আব্বা এয়ারপোর্ট গিয়া যখন বলবে বাবা প্রাইভেটটায় চল, সেলিম বলবে বাবা
এই গাড়ির তো কোনো পাংখা পঙ্খা নাই, এটা এয়ারপোর্ট পর্যন্ত চলে, কিন্তু বিদেশ সিঙ্গাপুর মালয়েশিয়া চলে না। ওই জায়গায় যাইতে হইলে বিমানের দরকার। কথা কয় না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ এয়ারপোর্ট পর্যন্ত বোরাক চলে, যেটা ইন্ডিয়ার বর্ডার। কথা বুঝেন নাই? বর্ডার পর্যন্ত তোমার গাড়ি চলবো বোরাক, কিন্তু সিদরাতুল মুনতাহার পর তো আর এটা বেলু নাই। এই প্রাইভেট অটো, এই সিএনজি এজিরার টাইম নাই, এখন যাওয়া লাগবে তোমার বিমানে। ডাক দিয়া কয়, আমার আল্লাহ বন্ধুরা, অটো গাড়ি এগুলার চলবে না, এখন যাওয়ার জন্য আপনার জন্য বিমান লাগবে। আমি আল্লাহ রফরাফ নামক একটা বিমান পাঠাইলাম। এই বিমানে বাবা এয়ারপোর্ট আইসা আগায়া দিয়া ফেরত যাইব দে বিদ্যার পোলা সেলিম একলা যাইব বিদেশ, ড্রাইভারও ফেরত, আব্বাও ফেরত, লগে গেছে একটা দোস্ত, সারা জীবন ছোটখাট একত্রে চলছে, এটাও ফেরত। কয় কিরে তুই যাবি না? কয় পাসপোর্ট আনি নাই। কথা কয় না? কয় বিমানের টিকিট নাই। কথা তুই বুঝি থাইকা যাবি? দোস্ত কান্দে, বাবা কান্দে, মায় কান্দে, বোন কান্দে, বউ কান্দে, কানলে লাভ কি? যাওয়ার মতো কোনো সুযোগ নাই। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত আমি আসছি, আমার যেতে মন চায়, কিন্তু আমার পাসপোর্ট নাই। এখান থেকে যেই বোরাকে আপনি বাদ দিয়ে রফরফে উঠবেন, ওটায় যাওয়ার মতো আমার কোনো সিটও নাই, টিকিটও নাই, পাসপোর্টও নাই, ভিসাও নাই, ওটা আপনার জন্য, আপনি যাবেন। জিবরাইল আমিন রয়ে গেলেন। আমি যদি সামনে এক কদম যাই, আমি আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। এখান থেকে আপনার রওয়ানা শুরু, আমি জিবরাইলের রাসূল আরবি রওয়ানা, মাত্র শুরু। ওটা কি? বর্ডার। বর্ডার ওটা কি? আপনারা কোন তো রাজধানী কাছে না বর্ডার? রাজধানী কি কোনোদিন বর্ডারের সঙ্গে থাকে না? মধ্য পয়েন্টে, মধ্য পয়েন্টে। গোটা বাংলাদেশের রাজধানী কোনটা? ঢাকা। তা বাংলাদেশে আপনি কুমিল্লা, আপনাদের কুমিল্লা থেকে ইন্ডিয়ার বর্ডার কিন্তু কাছে। দিল্লি কই? দিল্লিও কাছে, দিল্লি বহুদূর, বর্ডার 1 ঘন্টা। সুয়ারা দিয়েও যাওয়া যায়, এদিকে খড়মপুর যাওয়া যায়। আমি বুঝানোর জন্য, রাগ করে না, আমি সহজভাবে বুঝানোর চেষ্টা করছি। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, রফরফ আয়েশা হাজির, রহমতের নবী উঠে বসলেন। সিদরাতুল মুনতাহা থেকে এক টানে 70,000 নূরের পর্দা। পর্দাগুলো আবার ছোট ছোট। হ্যাঁ, মাত্র 500 বছরের রাস্তা। কয় বছর? 500 বছর। ছোট না? এই রুম দিয়া ওই রুম। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন রফরফে উঠলেন। একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। এইভাবে একটা পর্দা টু একটা পর্দা, একটা পর্দা টু আর একটা পর্দা, যেতে যেতে 500 পর্দা পাড়ি দিয়েছে নূরের পর্দা। এক একটা আলাদা নূরের জগৎ, এক একটা আলাদা নূরের জগৎ। যখন মূসা কালিমুল্লাহ বলছিলেন, আল্লাহ তুমি আমারে দেখা দাও, আল্লাহ কয় লান তারানি, দেখতে পারবা না। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। ও মূসা কালিম, আমারে দেখার যদি সাধ জাগে, তবে পাহাড়ের দিকে তাকাও। পাহাড় যদি তুমি দেখতে পারো, আমি আল্লাহকে দেখবা। মূসা যখন পাহাড়ের দিকে তাকাইলো, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ পাকের 70,000 নূরের পর্দার একটা পর্দা মাত্র সরালেন, তো নূরের তাজাল্লি পাহাড়ে পড়ল। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ পাকের নূরের তাজাল্লি, জাবাল মানে পাহাড়, পাহাড়ের চূড়ায় পড়ল। জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা, সঙ্গে সঙ্গে পাহাড় জ্বলে গেল, মূসা বেহুশ হইয়া পড়ে গেল। সঙ্গে যে 40 জনে 40 জন শেষ, মারা গেছে। 40 জন কি সঙ্গে সঙ্গে মারা গেছে।
40 জন মারা যাওয়ার পরে খেয়াল করুন, মুসা কালিমুল্লাহ সর্বপ্রথম জিন্দা এবং সর্বপ্রথম চক্ষু খুললেন। খুইলা তাকায়া দেখে সব বড় বড় নেতা, এলাকার মেম্বার, চেয়ারম্যান, মাতবর, অমুক তমুক, সব 40 জন বড় বড় নেতাওয়ালা উঠে দেয়, সব মরে গেছে। ডাক দিয়া কা আল্লাহ, এই মরাডিরে নিয়ে যদি এলাকায় যায় তা সাইজ করবো আমারেও। বুঝেন নাই? আল্লাহ আমার এলাকার নেতা, আমার এলাকার ইমাম, বড় বড় লোক, এটি নিয়ে আমি যাইতে পারবো না। আল্লাহ কয় তাহলে কি করতাম? বলে আল্লাহ এটি জিন্দা করো। আল্লাহ কয় না, সিস্টেম নাই। আল্লাহ জিন্দা করো, নাহলে কেমনে বুঝবো? আল্লাহ কয় আগে চোখ জিন্দা কর, উঠতে দেখুক যে আমরা মরছিলাম। বুঝুন, একটু বুঝুন, এ বস এত সহজে করা যায় না, আমি তো খালি দৌড়াই। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, আর ওইদিকে রহমতের নবী কামলিওয়ালা আল্লাহ পাকের 500 নূরের 70,000 নূরের পর্দা, 500 বছরের রাস্তা, এক পর্দা থেকে আর এক পর্দা পাড়ি দিতে লাগলেন। পাড়ি দিতে দিতে 70,000 নূরের পর্দা পাড়ি দেওয়ার পরে গিয়া তাকায় দেখে একটা সাদা নূরের পর্দা। আল্লাহ, এটা কোনটা? আল্লাহ কা এতক্ষণ যা পাড়ি দিছেন ওগুলা ছিল 70,000 নূরের পর্দা, এবার আবার একটু স্পেশাল পর্দা। আল্লাহ, এটা কোনটা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওগো হাবিব, রহমতের নবী কামলিওয়ালা, এক একটা পর্দার ভিতরে আমি আল্লাহ পাকের এক একটা নাম। বুঝেন নাই? এতক্ষণ যে 70,000 পর্দা পাড়ি দিছো এগুলা এক জগৎ, আর এখন যে পর্দা এগুলা প্রতিটা পর্দায় আমি আল্লাহ পাকের এক একটা গুণবাচক নামের পর্দা। আল্লাহ কয়টা পাড়ি দিমু? আল্লাহ কয় এতক্ষণ পাড়ি দিছো এক পর্দা থেকে আর এক পর্দা 500 বছর, এবার আর 500 বছর না, এক পর্দা থেকে আর এক পর্দায় 1000 বছরের রাস্তা। মোটামুটি 4-5 বছর লাগছে না? যেতেই লাগলেন। একটা পর্দা, দুইটা পর্দা, তিনটা পর্দা, 1000, 2000, 2999টা পর্দা পাড়ি দিয়া ও মুসলমান, লাস্ট পর্দাটা যখন পাড়ি দিবে আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব কয়টা পর্দা পাড়ি দিয়েছেন? আপনার আমার নবী কামলিওয়ালা ডেকে বলে, আল্লাহ মাত্র 3000 নূরের পর্দা পাড়ি দিয়েছি, তার আগে দিয়েছিলাম 70,000 নূরের পর্দা, কিন্তু এখন দিয়েছি 3000। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব রে, 3000 নূরের পর্দা পাড়ি দিয়েছেন, 3000 নূরের পর্দার প্রতিটা পর্দায় আমি আল্লাহ পাকের একটা করে নাম, 3000 আমি আল্লাহর নাম, 3000 নূরের পর্দা পাড়ি দিয়েছেন। আমি আল্লাহ আপনাকে বিফলে যেতে দিতে চাই না। আমি আল্লাহর প্রতিটা পর্দা পাড়ি দেওয়ার কারণে আমি আল্লাহ আপনাকে এক একটা গুণের মালিক বানায়া দিলাম। আজকের থেকে আপনি 3000 গুণের অধিকারী। কয় হাজার? কয় হাজার? আরে মুসলমান, মসজিদের ইমামের একটা গুণ কয়, হুজুর গলাটা ভালো ওয়াজ করে। এলাকার মেম্বারের একটা গুণ ভালো কয়, ভোটের আগে বাড়ি বাড়ি আয়। কথা কয় না, রাগটা করেন না, রাগ করেন না। অমুক ব্যক্তি দোকানদার কয়, বেচারির আদব কায়দা খুব ভালো, পয় পরিষ্কার। গুণ কয়টা? আর রাসূল আরবিকে আমার আল্লাহ 3000 গুণের অধিকারী বানাইছে। খুব খেয়াল। রফরফে কই? রফরফ যেতে যেতে 3000 নূরের পর্দা পাড়ি দিয়ে গিয়া আরশে আজিমের কিনারায় স্টপিস, স্পিরিট বোট বুঝেন, নৌকা বুঝেন, ট্রলার বুঝেন, লঞ্চ বুঝেন, সব বুঝেন। এটি যখন নদীর কিনারায় ঘাটে ভিড়ায় মানুষ সিঁড়ি দিয়া অথবা এমনি এমনি নামে না, গিয়ে এরকম স্টপিস করছে। রহমতের নবী কামলিওয়ালা তাকায়া দেখে ডান পাশে, ও মুসলমান, 1,23,999টা চেয়ার, বাম পাশে একটা। আস্তে কও, পুলিশে ধরবো। সিরিয়াস লোক, পুলিশে ধরবো। এরপরে কয় হাজার? কি 3000? 1,23,999টা কইছে, কয় 3000? এটি তো আমার ইজ্জত খাইব।
আর বাম পাশে একটা চেয়ার। 1,23,999টা চেয়ার দেখে আমার রহমতের নবী কামলেওয়ালা আমার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ ব্যাপারটা বুঝলাম না, এতগুলা চেয়ার তুমি কার লেগা বানাইছো? আমার আল্লাহ আদম শফিউল্লাহ থেকে ঈসা নূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি, সবার জন্য আমি আল্লাহ 1,23,999টা চেয়ার বানায়া রাখছি। আল্লাহ তাইলে একটা, যে বাম পাশে একটা, আল্লাহ কয় দোস্ত ওটা আপনার। কার? বন্ধুরা, ভাইরা, বাবারা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া বলে, আল্লাহ ব্যাপারটা বুঝলাম না, ব্যাপারটা বুঝলাম না। সব নবীর এক জায়গায় রাখলাম, আমারে আলাদা করলাম, তবে আমি জানতে চাই বাম পাশের চেয়ার যেটা ওটা কোথায়? বলে ওটা জাহান্নামের উপরে। আর ডান পাশের চেয়ার গুলি কোথায়? বলে জান্নাতের উপরে। আমার নবী, আপনার নবী হাউমাউ করে কেঁদে দিয়ে ডেকে বলে, আল্লাহ বেইজ্জতি যদি করবা আরো সে আনার কি দরকার? দুনিয়ায় করতা, এত দূর থেকে আরো সে আজিমে আইনা বাম পাশের চেয়ারটা আমারে দিলা, আবার তাও জাহান্নামের উপরে। আর অন্য নবীদের চেয়ার আলাদা করলা, তাও আবার জান্নাতের উপরে। আল্লাহ ব্যাপার কি বুঝলাম না। আমার আল্লাহ কয়, হাবিব মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না। আল্লাহ তাইলে বেইজ্জতি যদি করতা দুনিয়ায় করতা, এত দূর কেন? আমার আল্লাহ কয়, দোস্ত হাসরের ময়দানে কোটি কোটি আপনার উম্মত গুলা জান্নাতে যাওয়া থেকে শুরু করে জাহান্নামে দুই রাস্তায় যাবে, একদল জান্নাতে আর একদল জাহান্নামে। আপনি যখন আপনার উম্মতকে জান্নাতে যেতে দেখবেন আপনার মনটা ভরে যাবে, যখন জাহান্নামে যেতে দেখবেন আপনি কান্না শুরু করে দিবেন। এই জন্য আপনার চেয়ারটা জাহান্নামের উপরে। যখন কোন উম্মত ওসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা জাহান্নামে নিয়ে যাবে, আপনি নবী কামলিওয়ালা জাহান্নামের গেটে হাত দিয়া দাঁড়ায়া বলবেন, আল্লাহ এই উম্মতটাকে আমি জাহান্নামে যেতে দিব না, এটা আমি আমার সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। এই জন্য আপনার চেয়ারটা হইল জাহান্নামের উপরে, যাতে আপনার একটা উম্মত জাহান্নামে যেতে না পারে। আর অন্য নবীদের চেয়ার জান্নাতের উপরে, কিন্তু উম্মত এতটা জান্নাতে যেতে পারবে না। এই জন্য আপনি নবী কামলিওয়ালাকে হাসরের ময়দানে শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আপনি নবী বলছেন আমার গুনাহগার উম্মতের জন্য আমি সুপারিশ করব। আপনাকে সুপারিশ করার জন্য আলাদা চেয়ার বানায়া দিছি। ওই চেয়ারে আপনি বুঝবেন, ওটা আপনার। নবী আমার খুশি হয়ে গেলেন। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, সেখান থেকে কই উপরে, কত উপরে, লামা কাল্লা জামান, সব নবীর কদমের নিচে আল্লাহর বাড়ি। একটা হাকিকত বলে যায় আজকে, বলবো? কষ্ট হচ্ছে? আচ্ছা, যেতে যেতে আল্লাহর বাড়ি গিয়া তাকায়া দেখে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আহলান সাহলান। সেন সামনে, নবী সামনে যায়, তাকায়া দেখে রহমতের নবী কামলিওয়ালা আমার আল্লাহ পাকের কুদরতি কুল মুবারকের ভিতরে চাদর দিয়ে কি জানি ঢাকা। কার কোলে? বুঝেন না? পেস লাগছে, লাগবেই তো। আল্লাহ পাকের কুদরতি কুল মুবারকে কি জানি চাদর দিয়ে ঢাকা। চাদর দিয়ে, আল্লাহ পাকের কুদরতি কোলে চাদর দিয়ে ঢাকা।
ওই একটু সাবধান হও, পেস লাগবো কিন্তু। অনেকের অন্তরে প্রশ্ন জাগবে যে কি কয় না কয়। কুদরতি কুল মোবারকে চাদর দিয়ে ঢাকা, রহমতের নবী কামলিওয়ালা একটা ডাক দিয়ে বলবে, আল্লাহ ব্যাপারটা বুঝলাম না, হাকিকত বোঝা যায় না। আল্লাহ আরশে আজিম পর্যন্ত তোমার বাড়িতে আসলাম, আমার আগে কি দুনিয়া কেউ তোমার বাড়ি আস? আল্লাহ কয় না, তাহলে আমার পরে কি কেউ আসবে? আল্লাহ কয় না, তাহলে যদি আমার আগেও না আসে আমার পরেও না আসে, তাহলে আমি জানতে চাই আপনার কোলে কে ঘুমায়? কি জানি ঘুমায়, আপনার কোলে কি ঘুমায়? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব দোস্ত আমার নবীউল্লাহ রাসূলুল্লাহ খলিলুল্লাহ হাবিবুল্লাহ, তামাম পৃথিবী আপনাকে ঘুরায়া আমার বাড়ি আনলাম। আপনি কি জানেন না দুনিয়ার জমিনে আপনার একজন পাগল ছিল, প্রেমিক ছিল, দেওয়ানা ছিল, মাস্তানা ছিল, আশেক ছিল, যিনি দুনিয়ায় কোনোদিন আপনার সাথে দেখা করতে পারে না, আপনার সাথে বারবার দেখা করতে চেয়েছে কিন্তু দেখা করতে পারে না, দিদার হয় না, মোলাকাত হয় না, সাক্ষাৎ হয় না, কথা হয় না, প্রেমের আলাপ হয় না, কোনোদিন কথোপকথন হয় না। তাহলে আপনি কি জানেন না আজকে তারে আমার বাড়িতে আনছি? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা ডেকে বলে, মালিক কে আপনার কুদরতি কোল মোবারকে ঘুমায়? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, দোস্ত রে, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আপনার মোহাব্বতে নিজের দান দান মোবারক ভেঙে ফেলেছে, আপনার মোহাব্বতে কোনোদিন আপনার সাথে দেখা করতে পারে না, দিদার করতে পারে না, আজকের আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ওয়াইস কুরুনিকে আমি আল্লাহ মোহাব্বত কইরা প্রেমের ডুরি বান্ধা আমার কোলে আইনা ঘুম পড়ায়া রাখছি। আপনি আসবেন তো ওয়াইস কুরুনির সাথে আপনার মোলাকাত করায়া দিব, আপনি ওয়াইস কুরুনি দেখা করবেন, তারপরে আমি আল্লাহ আপনার সাথে দেখা করব। আগে ওয়াইস কুরুনির সাথে সাক্ষাৎ করেন। বড় পাগল ছিল, মায়ের জন্য আসতে পারে নাই। কার জন্য? কার? মায়ের দাম আছে? আরে না 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 না, যদি মায়ের দাম থাকতো তাহলে বাপ মা বৃদ্ধাশ্রমে যায় কেমনে? মা বাবার খেদমত এখন বর্তমানে আছে? উঠে গেছে, শেষ। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, কি নাম? কি নাম? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন মায়ের পায়ের কিনারায় বৈশা রাতের বেলা মায়ের পায়ে তেল মালিশ করে দেয়। এটি সুবহানাল্লাহ কইব না, ক্লান্ত হয়ে গেছে। তেল মালিশ করে দেয়। কিছুক্ষণ পরে ইমাম মালিক মায়ের কদমের নিচে চুমা লাগায়া দিস। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া তার মা বলে, বাবা মালিক ব্যাপারটা বুঝলাম না, তুমি জামানার একজন ইমাম হইয়া আমি মায়ের পায়ে তেল মালিশ করে দাও আবার চুমা খাও, ব্যাপারটা কি? ইমাম মালিক ডাক দিয়া বলে, মা আল্লাহর কুদরতের কসম করে বলি, আমি দুনিয়ায় তোমার পায়ে চুমা খাই এটা তুমি দেখতে পাচ্ছ, কিন্তু আমি অন্তরে অন্তরে আমি আল্লাহ পাকের জান্নাতের দরজা জানালায় চুমা খাচ্ছি। মায়ের পায়ের নিচে? কার? শ্বশুর শাশুড়ির পায়ের নিচে?
ও এই এলাকায় এই হাদিস বুঝি আয় নাই, সর্বনাশ। হ্যাঁ, আপনারা শ্বশুর শাশুড়িদেরকেও খেদমত করবেন, কথা বলেন না কেন? শ্বশুর শাশুড়িকে কখনো শ্বশুর শাশুড়ি মনে করবেন না, মা বাবা মনে করবেন। আর আপনার মা বাবাকে, ও এলাকার পুত্রবধূ, শ্বশুর শাশুড়িকে কখনো শ্বশুর শাশুড়ি মনে করো না, মনে করো আমার মা বাবা। কিয়ামত পর্যন্ত ঝগড়া লাগতো না। কিন্তু আমগো দেশের অবস্থাটা কি জানেন? বিয়া করার পরে কয় হোর বাড়ি, কয় এই ঘরে তোমার জামাইয়ের মায় কেমন? শাশুড়ি আম্মা। যদি বলতো যে জামাইয়ের মা না, বলো আমার স্বামী না, আমার মা। তোমরা যেমন আমার মা, তিনিও আমার মা। আর শাশুড়িরা যদি মনে করতো এটা আমার পুত্রবধূ না, এটা আমার মেয়ে, সমাজে ঝগড়া লাগতো। আমগো সমাজে বেশিরভাগ সমস্যাটাই এই জায়গায়। মেয়ে 3 মাস পর বেড়াইতে এসে বড় রুই মাছের মাথা মাইয়ের প্লেটে। বউরে কয় তুই একটু জল লবি, 3 বার জিগায় কি লইব? আপনাকে কুমিল্লাতে আবার রসা টসা কর। আচ্ছা, যেটাই হোক, রসা লবি তুই একটু রসা দেয় কেন? কেন? তুমি যদি মেয়ের মতো তোমার পুত্রবধূকে ভালোবাসতা, তোমার পুত্রবধূ তোমাকে মায়ের মতো ভালোবাসত, ঠিক কিনা? আমাদের সমাজে এটার বড় অভাব। ফারাকটা যার জন্য বেশি সমস্যা হয় এই কারণগুলোতে। আর আমরা মাঝে মাঝে শ্বশুর শাশুড়ি পুত্রবধূকে মনে করে কাজের বুয়া, আমার খেদমত করে না, আমার কাপড় ধোয় না। কেন? কেন? আপনার খেদমত করবে, আপনি তো তার কাছ থেকে যতটুকু খেদমত আশা করেন, আপনিও তো তাকে ততটুকু ভালোবাসবেন। খেদমতটা তো আপনি তখন পাবেন যখন আপনি তার জন্য করবেন, ঠিক কিনা বলেন? আমাদের সমাজের অবস্থাটা হলো এই, আমার মাইয়া, আমার মাইয়া, এর খুব দাম, এর খুব দাম। তার মাইয়ার অন্য আপনার ঘরে যে পুত্রবধূ, ওই বাপ মার কি দাম নাই? এই মাইয়ার তার কাছেও তো তার মেয়ের অনেক দাম। এইটাই আমরা বুঝি না। আমাদের সবচাইতে বড় সমস্যাটা এই জায়গায়। পুত্রবধূকে পুত্রবধূর সম্মান করি না, জামাইকে জামাই সম্মান করি না, আর ওইদিকে পুত্রবধূ শ্বশুর শাশুড়িকে তার সম্মান করে না, যার জন্য সমস্যাটা বেশি হয়ে দাঁড়ায়, ঠিক কিনা? আবার কিছু স্বামী আছে, খেয়াল করেন, আবার রাগটা করেন না, কিছু স্বামী আছে কোন কোয়ালিটির জানেন? এ সারা জীবন কারেন্ট গেলে বাতাস বউই করবে, বাতাস দে, জোরে দে, গরম লাগে। কেন আপনার বোর কি গরম লাগতে পারে না? কথা কয় না। এখন চিন্তা করছে যে উচিত কথা এত কইলে তো বিপদ। কেন মাঝে মাঝে আপনি কি 2-1 দিন পাখা দিয়ে আপনার বউরে বাতাস দিছেন? কারণ কি? সারা জীবন আপনার বউই আপনার মাথায় হাত বুলাইয়া দিব, আপনার খেদমত কইরা দিব, আপনার রান্না বান্না কাপড় চুপড় ধোয়া আপনি মাঝে মাঝে করতে পারেন না? নবীর সুন্নত কি জানেন? মাঝে মাঝে স্ত্রীর সাথে কাজে সহযোগিতা করা আমার নবীর সুন্নত। যাই হোক, এটা করবেন। সময় কিন্তু খুবই শেষের দিকে। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, আর 6 মিনিট কথা বলবো। কয় মিনিট? বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, ও নবীর প্রেমিকেরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, কলিজার টুকরা যুবক, রহমতের নবী কামলিওয়ালা জান্নাত ভুললেন। কি? কার বাড়ি গেছে? জান্নাত ঘুরলেন, জাহান্নাম ঘুরলেন, সব ঘুরলেন। সব কিছু ঘোরার পরে আমার নবী রাতের কিছু সময়ে যেখান থেকে রওয়ানা, সেখানে আবার উপস্থিত কতটুক সময়? লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রাতের সময়ের সামান্য সময়ে গেলেন, ঘুরে আসলেন। সকালবেলা রহমতের নবী ঘোষণা দিচ্ছে, আমি মেরাজে গিয়েছিলাম। আবু জাহেল লোকা এতদিন যা বিশ্বাস করছি এটাও বিশ্বাস করতাম, এইটাও করবো।